আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় নিঃসন্দেহে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ কোন। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তাহলে সরল অনুবাদ থেকে আমরা যেই কথাটুকু অনুধাবন করলাম তা হচ্ছে, এই আয়াতের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিপদ আর মুসিবত যখন আসবে তখন বান্দা কি কাজ করবে সেই সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতের ভিতরে নসিহত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, বিপদ আসে নাই জীবনে কারো? এরকম কে আছেন দেখি হাত তোলেন। জীবনে কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হন নাই? আছেন কেউ? আমার বন্ধুগণ, মানুষের জীবনে বিপদ আসবেই, মুসিবত আসবেই। এই বিপদ আর মুসিবত আসাটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক বিষয়। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, বিপদ আর মুসিবত দিয়া আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। পড়েন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, পৃথিবীতে মানুষদেরকে বিপদ আর মুসিবত যিনি দেবেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, বিপদ মুসিবত দিয়া তোমাদেরকে পরীক্ষা করবে। কি কি বিপদ আসবে তাও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল জু'i, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, ক্ষুধার্ত রেখে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের স্বল্পতা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াত তামারাত, এবং আমি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের পান নাশের মধ্য দিয়ে এবং ফল ফলাদি বিনষ্ট করার মধ্য দিয়ে। ওয়াবাশশিরিস সাবিরিন, এই বিপদ আর মুসিবতগুলোতে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কয়টা বিপদের কথা আল্লাহ বললেন? এক, আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। দুই, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, খিদা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তিন, আমি তোমাদেরকে সম্পদের অভাব দিয়া, দারিদ্রতা দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। চার, আমি তোমাদের পান নাশের মধ্য দিয়া, মৃত্যু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পাঁচ, আমি তোমাদের ফল ফলাদি বিনষ্ট করার মধ্য দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছেন, পাঁচটা বিপদ মুসিবত দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন আপনি জানেন, এখান থেকে যদি আপনি বাংলা বাজার যান এই মুহূর্তে, রাস্তায় আপনার জন্য বিপদ আছে, আগেই আপনি জানলেন, তাহলে বিপদের কথা জানার পরে আপনি কি হবেন? সতর্ক হবেন, সচেতন হবেন যে আমি যদি এই রাস্তা দিয়ে এই মুহূর্তে যাই তাইলে আমার জন্য বিপদ আছে। আপনার এই মুহূর্তে যাওয়াই প্রয়োজন, তাহলে আপনি যাবেন ঠিক, কিন্তু অত্যন্ত সতর্কতার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বিপদ যে আমাদেরকে দেবেন এগুলো তিনি আগেই আমাদেরকে জানায়া দিলেন, যাতে করে বান্দা যেন বিপদ আর মুসিবত আসলে যেন হতাশ হয়ে না যায়, বিপদের সময় যেন বান্দা যেন ধৈর্য ধারণ করতে পারে এবং সবর ইখতিয়ার করে সেই যেন এই বিপদ এবং মুসিবতগুলোকে ওভারকাম করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ আর মুসিবত যে আসবে তা আগেই জানায় দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, মানব জীবনে বিপদ আসবেই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই বিপদ দিয়ে পরীক্ষা করব।
আমি তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধার্ত রেখে তোমাদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করব, এরপরে মাল সম্পদের তোমাদের অভাব দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা তোমাদের সন্তানগুলোকে দুনিয়া থেকে তুলে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক বলছেন, জমিনে তোমরা ফসল রোপণ করেছ, ধান রোপণ করছো, তোমরা তোমাদের জমিনের ভেতরে শস্য রোপণ করেছো, এখান থেকে ভালো ফল পাওয়ার তুমি আশা করেছো। আমি আল্লাহ পাক আকস্মিক আসমান থেকে বৃষ্টি দিয়া ঝড় দিয়া তোমাদের ওই ফসল আদি নষ্ট করে দেব। আমি এই ফসল আদি নষ্ট করে দিয়া তোমাদের সন্তানদেরকে তুলে নিয়ে তোমাদের সম্পদের অভাব দিয়া আর তোমাদেরকে আমি আল্লাহ পাক ক্ষুধা দিয়া ভয় দিয়া পরীক্ষা করে দেখতে চাই, আমার বান্দা এই বিপদে আর মুসিবতে তুমি আমি আল্লাহর প্রতি তুমি ধৈর্যশীল হয়ে আমার প্রতি ভরসা রাখতে পারো নাকি? আমি দেখতে চাই ওই বিপদে মুসিবতে তুমি কি আমার উপরে বিশ্বাস রাখো, না বিপদ মুসিবত দেখে আমারে ভুলে যাও, আমি এটা দেখতে চাই। সুতরাং বান্দারে, তোমার জীবনে এই বিপদগুলো আসবে, তাহলে এই বিপদ যখন আপনার জীবনে আসবে, আল্লাহ পাক বলছেন এই বিপদ এলে পরে তোমাকে ওই মুহূর্তে হতাশ হওয়া যাবে না। ওয়াবাশশিরিস সাবিরিন, তুমি যদি ওই বিপদ আর মুসিবতে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোমার জন্য সুসংবাদ রেখে দিয়েছি। তাহলে আমার বন্ধুগণ, বিপদ আর মুসিবত আমাদের জীবনে আসবে অনিবার্য। আল্লাহ বিপদ দিয়া আমাদেরকে পরীক্ষা করবেন। এবার এই বিপদ আর মুসিবত আসলে আমরা করব কি, আল্লাহ এবার আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছে। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আয়াতে আল্লাহ পাক বলছেন বান্দারে, দারুণ অভাব লেগেছে, ঘরের ভেতরে খাবার নাই, তোমার চাকরি নাই, ব্যবসা বাণিজ্যে লোকসান হয়েছে, আকস্মিক তোমার সন্তান ইন্তেকাল করলো, জমিনের ফসল আদি নষ্ট হয়ে গেল। আমার বান্দা, ওই কঠিন মুহূর্তে তুমি আমি আল্লাহরে ভুলে যেও না। এমন বিপদ আর মুসিবত এলে পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ঈমানদারেরা, মুমিনেরা, আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি, তোমরা আমার প্রতি বিশ্বাস করেছো। বান্দা, আমি তোমাদেরকে খুব মহব্বত করি। তাই ঈমানদারদেরকে আল্লাহ পাক বলছেন, মুমিনেরা, এই বিপদ আর মুসিবত গুলো যখন আসবে ওই মুহূর্তে হতাশ হয়ে যেও না। ইস্তাঈনু, তখন তোমরা আল্লাহর সাহায্য কামনা করো। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো, আর নামাজের মাধ্যমে আমি আল্লাহরে তোমরা ডাকো। বিপদ আসলে ডাকতে হবে কারে? জোরে বলেন কারে? করোনা যখন আসছিল, স্মরণ আছে তো আপনাদের? আপনাদের এই হলদিয়া গ্রামে তো করোনা আসে নাই, আসছিল? ডাকছিলেন কারে? ওষুধে কাম হয় না, মানুষের অসুস্থতা হলো। 2 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে করোনা ছিটায়া দিলেন। এই করোনার প্রকোপ যখন বেড়ে গেল, রাস্তা দিয়া এই হলদিয়া গ্রামের কত মানুষ হেঁটে গেল, মানুষের ভয়ে হাসি কাশি পর্যন্ত দেয় নাই। ঠিক কিনা? হাসি দিবে কেমনে? কাশি দিতে পারে না, হাসি দিতে পারে না। হাসি এলে পরে, কাশি এলে পরে আল্লাহরে ডাকে আর কয়, আল্লাহ আমার নাক দিয়া যদি হাসি বের হয়ে যায় আর মুখ দিয়া যদি কাশি বের হয়ে যায়, লোকজন বুঝবে আমার করোনা হয়েছে, জীবন আমার বরবাদ হয়ে যাবে। তাই বিপদ আর মুসিবত আসছে যখন, গোটা পৃথিবীর মানুষজন আল্লাহকে ডাকলো। বিশেষ করে এই 90% মুসলমানের দেশ এই বাংলাদেশের জনগণ, হলদিয়া গ্রামের মানুষ করোনারে ভয় পায় নাই, বরং করোনার মনিব আল্লাহরে ভয় করে আল্লাহর সাহায্য কামনা করেছিল। ঠিক কিনা? ফলে এই মারাত্মক করোনা আসার পরেও পৃথিবীর মানচিত্রে থেকে প্রায় 1 কোটি মানুষের উপরে করোনা এফেক্টেড হয়ে মানুষ মরল। সেই তুলনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা খুবই কম ছিল। পড়েন আল্লাহু আকবার। তাহলে এই বিপদ আর মুসিবত আসলে কারে ডাকতে হবে? সবাই বলেন কারে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহরে স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে
বিপদ মুসিবত দেবই, জীবনে বিপদ আর মুসিবত আসবেই। ওই মুহূর্তে হতাশ হয়ে যেও না, বিচলিত হয়ে যেও না, ব্যতিব্যস্ত হয়ে যেও না, দুনিয়ার ওষুধ নিয়া, দুনিয়ার ডাক্তার নিয়া পাগল পারা হয়ে যেও না। বিপদ যখনই আসবে আমি আল্লাহরে ডাকো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কঠিন বিপদ আর মুসিবতে যদি আমারে ডাকতে পারো, ওই বিপদে তোমার পাশে কেউ নাই, আমি আল্লাহ তোমার পাশে আছি। বিপদে পাশে কে থাকেন? যখন আপনার পাশে কেউ নাই তখন কে আছেন? নবীজি বলেছেন, আমার উম্মতেরা, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, মনে রাখো, যখন তুমি একা নও, বরং তোমার সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? ওই যে আপনারা হিজরতের ঘটনা সবাই জানেন। নবীজি যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, গুহার ভেতরে যখন তিনি আত্মগোপন করলেন, কাফেররা রাসূলুল্লাহর খোঁজে বেরিয়ে পড়ল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। নবীজি তখন গুহার ভেতরে, কাফেররা গুহার মুখে এসে গেল। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা তো ধরা পড়ে গেলাম। ওরা যদি ওদের পায়ের দিকে যদি তাকায় তাহলে তো আমরা ধরা পড়ে যাব। নবীজি বললেন, ওরে আবু বকর, চিন্তা করো না, টেনশন করো না, এই মুহূর্তে আমরা এখানে দুইজন নয়, আমাদের সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই কঠিন বিপদে আর মুসিবতে ঘাবড়ায় যেও না, মন খারাপ করো না। কাফেরদের সংখ্যা অনেক হতে পারে, আমরা এখানে দুইজন। তুমি মনে করতেছো আমরা দুইজন, বরং আমরা দুইজন নয়। এই কঠিন মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? কম তো দেখি কাফেরেরা রাসূলুল্লাহরে ধরার জন্য এলো। নবীজি গুহার ভেতরে আত্মগোপন করেছেন, কাফেরেরা গুহার মুখের সামনে এলো, রাসূলুল্লাহরে তারা দেখতে পেল নাকি? কথা কয় না, দেখতে পেরেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, পাশে তোমার কেউ নাই, তবে জেনে রাখো, ধৈর্য ধারণ করে যদি নামাজের মাধ্যমে আমারে স্মরণ করতে পারো, ওই বিপদে মুসিবতে আমি আল্লাহরে তুমি পাশে পাবে। এজন্য বিপদ আর মুসিবত আসলে ডাকবো কারে? সবাই বলতে হবে, কারে ডাকবো? দুইজন নবীর ঘটনা কোরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন। একজন নবী এক কঠিন বিপদে পড়ছিলেন, নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিপদে পড়ে আল্লাহরে এমন ডাকে ডাকছে, আল্লাহ তাআলা তার ডাকে শুধু সাড়াই দেন নাই, আল্লাহ কঠিন বিপদ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে তিনি মুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের জন্য নবী করে প্রেরণ করেছিলেন, সেই কওমের লোকদের কাছে হযরত ইউনূস আলাইহিস সালাম এত বেশি পরিমাণ কালেমার দাওয়াত দিলেন, তারা কেউই নবীর দাওয়াত কবুল করলো না, কেউই ঈমান আনলো না। কন্ত নবীর মন খারাপ না? কথা কয় না, মন খারাপ না? আমি এখন কথা বলতেছি, আপনারা আমার কথা শুনতেছেন, কিন্তু আপনারা সবাই যদি অমনোযোগী হন, আমি কি খুব খুশি হব? খারাপ লাগবে না আমার কাছে? হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, মানুষের কাছে এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয়, লোকেরা মুখ ফিরায় নেয়, কালেমার দাওয়াত তারা কবুল করে না। হযরত ইউনূস আলাইহিস সালামের মন খারাপ হয়ে গেল। তিনি তার কওমের লোকদেরকে বলেছেন, তোমরা যে আমার কালেমার দাওয়াত কবুল করনি, আল্লাহর গজব তোমাদেরকে গ্রাস করবে। হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের উপর রাগ করলেন। রাগ করে তিনি তার কওম ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি। ইউনূস মনে করছিল যে আমি তারে পাকড়াও করব না। সে মনে করেছে আমি তারে পাকড়াও করব না। তিনি রাগ করলেন তার কওমের উপরে, আর তিনি তার কওমের উপরে রাগ করে যখন বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে তাদের কাছ থেকে রাগ করে বেরিয়ে গেল, আর মনে মনে ভাবলো
যে আমি এই সমুদ্র পাড়ি দিয়ে অন্যত্রে গিয়ে আমি কোরআনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব, কালেমার দাওয়াত দেব। এটা তো মন্দ না। এটা কি মন্দ নাকি? এখানকার লোকজন যখন আমার দাওয়াত যখন গ্রহণ করছে না, আমি এখানে আর দেব না। আমি ফটিকছড়ির লোকজন যখন কালেমার দাওয়াত কবুল করছে না, তাইলে ফটিকছড়িতে আর দাওয়াতি কাজ না করে আমি চট্টগ্রামে চলে যাই, সেখানে গিয়ে দাওয়াত দিয়ে দেখি ওইখানকার লোকেরা কালেমার দাওয়াত কবুল করে নাকি। এইরকম উদ্দেশ্য নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম কওম থেকে বের হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি, সে মনে করছে এটার জন্য আমি আল্লাহ তারে পাকড়াও করব না। কিন্তু আমার বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওম থেকে বেরিয়ে পড়লেন, তিনি গিয়ে একটা নৌকার ভিতরে উঠলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইউনূস গিয়া একটা মালবাহী নৌকার ভেতরে উঠছে, জনগণ থেকে লুকায় গেছে, পালায় গিয়া একটা নৌকার ভেতরে উঠলো। নৌকা যখন চলতে লাগলো, সমুদ্রে কিছু দূর যাওয়ার পরে আকস্মিক সমুদ্রের ভেতরে ঝড় এসে গেল, সাগর উত্তাপ হয়ে গেল, সমুদ্র উত্তাপ হয়ে গেল, ঢেউয়ের প্রকোপ বেড়ে গেল। ঢেউয়ের সঙ্গে মনে হয় যেন নৌকা এই মুহূর্তেই ডুবে যাবে। নৌকার তখন মাঝি মনে মনে চিন্তা করলো, সামনের দিকে যাওয়া যাবে না, নৌকার ভার বহন করা যাচ্ছে না। নৌকার ভেতরে যারা আছে সবাই মিলে পরামর্শ করলো, এই নৌকা থেকে যদি একজন মানুষের ভার কমায় দেওয়া যায়, তাহলে এই নৌকা সমুদ্রের ভেতরে সুন্দরভাবে পাড়ি দিতে পারবে। একজনের নৌকা থেকে নামায় দেওয়া হোক। এখন কেউ কি এই গভীর সমুদ্রের ভেতরে নামবে? কথা কয় না নামবে? সবাই তো পড়ছে বিপদে। এখন কেউ নামার জন্য রাজি না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, এক কাজ করো, তোমরা আমার সমুদ্রে রেখে চলে যাও। তারা যদিও হযরত ইউনূস আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই, কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালামের চরিত্রের ব্যাপারে তারা খুব ভালো জানতো। ওরা বলতে লাগলো, তুমি আমাদের মাঝে এত ভালো মানুষ, আমরা এইভাবে তোমার বিপদে রাখা, আপনি এদিক দিয়ে বসেন, এখান দিয়ে বসেন, আমরা তোমার বিপদের ভেতরে রেখে, এই সমুদ্রের ভেতরে রেখে আমরা চলে যাব, তা হবে না। আমরা তোমারে এইভাবে সমুদ্রের ভেতরে ছেড়ে দিতে পারি না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, দেখো আমারে তোমরা রেখে যাও। লোকরা বলল যে না, আমরা এটা মানি না, আমাদের মাঝে তুমি অত্যন্ত ভালো মানুষ, আমরা তোমার এইভাবে সমুদ্রের ভেতরে ছেড়ে যেতে পারি না। যখন হযরত ইউনূস আলাইহিস সালাম তিনিও ছাড়ার পাত্র না, লোকজন তারে রেখে যাবে না, তখন সবাই মিলে পরামর্শ করলো, তাহলে একটা লটারি লাগায় দাও। লটারি দেওয়া হলো। লটারির ভেতরে যার নাম আসবে সেই সমুদ্রের ভেতরে থেকে যাবে। লটারি দেওয়া হলো। লটারির ভেতরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এসেছে। লোকজন কয় লটারি মানি না, অথচ তারা ইউনূস আলাইহিস সালামের নবী বলে গ্রহণ করছে না, কালেমার দাওয়াত কবুল করতেছে না। কিন্তু লটারিতে যখন ইউনূস আলাইহিস সালামের নাম এলো, ওরা বলল যে না, এই লটারি মানি না, আমরা ইউনূসের পানির ভেতরে সমুদ্রের ভেতরে রেখে যেতে পারবো না, আবার লটারি দাও। আবার লটারি দেওয়া হলো। আবারও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এলো। ওরা বলল মানি না, আবার লাগাও লটারি। আবার লটারি দেওয়া হলো। আবারও হযরত ইউনূস আলাইহিস সালামের নাম এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারির ভেতরে ইউনূস পরাস্ত হলো, ইউনূস ফেল করলো, বারবার তার নাম এসে গেল। আমার বন্ধুগণ, এরপরেও লোকজন তিনবার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নাম তিনবার এলো। তারপরেও তারা বলে লটারি মানি না, তোমারে আমরা তোমার মতো এমন ভালো মানুষে আমরা সমুদ্রের ভেতরে ফেলে যেতে পারবো না। এই লোকগুলো যখন কোনোভাবেই মানতে রাজি নয়, হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, তাহলে আমার সিদ্ধান্ত আমি নিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের ভেতরে ঝাঁপ দিয়ে পড়লেন। ইউনূস আলাইহিস সালাম যখন সমুদ্রের ভেতরে ঝাঁপ দিয়ে পড়লেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের এক বিশাল মাছকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। পড়েন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন,
সমুদ্রের বিশাল এক মাছকে আল্লাহ পাক বললেন, ওই মাছ তাড়াতাড়ি যা। আমার ইউনুস সমুদ্রের ভেতরে ঝাঁপ দিয়ে পড়ছে। ফালতাকামাহুল হুত, ইউনুসকে দ্রুত তোর পেটের ভেতরে আশ্রয় দেয়। সুবহানাল্লাহ। ইউনুসরে আমি কিন্তু তোমার খাবার করি নাই, তুমি ইউনুসরে খাইতে পারবা না। হা করো, ইউনুস তোমার পেটের ভেতরে আশ্রয় গ্রহণ করবে। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাম ঝাঁপ দিলেন সমুদ্রে, ঢুকে গেলেন মাছের পেটে। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকে গেল, মাছ কি আর সমুদ্রের ওইখানে ভাসমান আছে? এই মাছ ইউনুস আলাইহিস সালামের পেটের ভেতরে নিয়ে গভীর সমুদ্রের তলদেশে চলে গেল। আপনি পানের ভেতরে ডুব দিয়ে কয় মিনিট থাকতে পারবেন? 1 মিনিট, 2 4 5 মিনিট, 10 মিনিট। যাদের মনে করেন যে যৌবনের যাদের শক্তি ভালো, হয়তো 2 4 5 মিনিট তারা ডুব দিয়ে থাকতে পারবে। কিন্তু সমুদ্রের ভেতরে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 1 দিন 2 দিন নয়, তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভেতরে তিনি ছিলেন। সুবহানাল্লাহ। আপনি 1 মিনিট বাঁচবেন না, ডুব দিয়ে থাকতে পারবেন না। ইউনুস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন, যেখানে কোনো অক্সিজেন নাই, কোনো বাতাস নাই। এই গভীর সমুদ্রের ভেতরে ইউনুস আলাইহিস সালামকে যিনি হেফাজত করেছিলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ইউনুস মনে করছিল আমি তারে পাকড়াও করব না। ইউনুস আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহী আসা পর্যন্ত অপেক্ষা করেনি, তিনি যখন এই এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছিলেন, তার কওমের লোকদেরকে তিনি বর্ণনা করেছিলেন আর বলেছিলেন আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। এই কথাগুলো বলে তিনি বলেছেন আগামী 3 দিনের ভেতরেই তোমাদের উপর আসমানি গজব নামবে। হযরত ইউনুস আলাইহিস সালাম এই কথা বলার পরে তিনি যখন লোকজন থেকে আলাদা হয়ে গিয়েছে, এই লোকেরা নারী পুরুষ শিশু এবং তাদের গবাদি পশুগুলো নিয়ে তারা রাস্তায় নেমে আসলো, ময়দানে এসে ইউনুসরে খুঁজতেছে, ইউনুসরে খুঁজে পায় না। তারা তখন আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ তোমার পয়গম্বর ইউনুস আমাদেরকে সতর্ক করছে বিপদ আসবে, আমরা তোমার কাছে পানা যাই, আমরা তোমার কাছে আশ্রয় যাই, আমরা ইউনুসরে আমরা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। বান্দা যখন আল্লাহরে ডাকে তখন আল্লাহ কি ডাকে সাড়া না দিয়ে পারে? কথা কয় না পারে? এইদিকে ইউনুস আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে তারা রাত্রি বেলা আল্লাহর দরবারে কান্নাকাটি করলো, আল্লাহ বিপদ দূর করলেন। এইদিকে অন্যদিকে ইউনুস তাদেরকে ঈমান কবুল না করার কারণে তিনি অন্যত্রে চলে যাচ্ছেন। আল্লাহর ফয়সালা একরকম আর হযরত ইউনুস আলাইহিস সালামের ফয়সালা ছিল ভিন্ন রকম, ঠিক কি না? এই জন্য আল্লাহ পাক বললেন আমি ইউনুসকে পাকড়াও করলাম। ইউনুস মনে করছে আমি তারে ধরবো না, আমি তারে ধরলাম, শুধু ধরি নাই, আমি মাছের পেটের ভেতরে তার জন্য জেলখানা বানায় দিলাম। এমন এক জেলখানা আল্লাহ পাক বানায় দিলেন, তাম পৃথিবীর সমস্ত কারাগারগুলোকে এক জায়গায় একত্রিত করলেও হযরত ইউনুস আলাইহিস সালামের জেলখানার সমপরিমাণ হবে না। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে, আমার বন্ধুগণ, যেখানে কোনো অক্সিজেন নাই, গভীর সমুদ্রের ভেতরে মাছ চলে গেল। সমুদ্রের তলদেশে যখন মাছ চলে গেল, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। আমি মাছকে আদেশ করলাম ইউনুসকে তোমার পেটের ভেতরে ঢুকায়া নাও, তবে তারে তোমার জন্য আহার বানাই নাই, খবরদার তারে তুমি খেয়ে ফেলো না, তোমার পেটের ভেতরে তারে জায়গা দাও। সুবহানাল্লাহ। কোন ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভেতরে ঢুকে গেলেন, হযরত ইউনুস মনে করলেন তিনি মরে গিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম মনে করলেন যে তার জীবন শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে হযরত ইউনুস আলাইহিস সালাম তার পাটা নাড়ায়া দেখলেন মাছের পেটের ভেতরে তার পা নড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়া মুলিম। সে তখন নিজেকে ধিক্কার জানালো আর বলল হায় হায়, আমি তো পাকড়াও হয়েছি, আমার মনিব তো আমারে ধরে ফেলেছেন। সুবহানাল্লাহ। কোন হযরত ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন তিনি মরেন নাই, মাছ তারে খেয়ে ফেলে নাই, আল্লাহ তারে পাকড়াও করেছেন। এই কথা যখন হযরত ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন, গভীর সমুদ্রের তলদেশে মাছ আর সেই মাছের পেটের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম,
তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে ওই অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে নামাজ পড়তে শুরু করলেন। আর নামাজ পড়তে গিয়ে আল্লাহর দরবারে তিনি দোয়া করতে লাগলেন, ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। পড়েন আল্লাহু আকবার। তিনি মাছের পেটের ভেতরে যখন বুঝতে পারলেন আল্লাহ তারে পাকড়াও করেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম আর বিলম্ব করলেন না, মাছের পেটের ভিতরে তিনি নামাজ আরম্ভ করলেন। তবে এই নামাজ কিন্তু আমাদের মতো রুকু আর সিজদা দিয়ে নামাজ ছিল না। কারণ মাছের পেটের ভিতরে রুকু আর সিজদা দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? নামাজ মানে খালি রুকু আর সিজদা দেওয়ার নাম নামাজ না। নামাজের অনেক অর্থ আছে। নামাজের এক অর্থ হলো দোয়া। নামাজের এক অর্থ কি? দোয়া। নামাজের আরেক অর্থ হলো দুরুদ। আমার বন্ধুগণ, নামাজের আরেক অর্থ হলো জিকির। এভাবে নামাজের অনেক অর্থ আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন নামাজ মানে তিনি দোয়া করতেছেন আল্লাহর দরবারে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আমি ধরা পড়ছি, আল্লাহ আমারে পাকড়াও করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদা ফিয-যুলুমাত, ওই অন্ধকার থেকে মাছের পেট থেকে ইউনূস আমারে ডাক দিয়ে বলল, আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। লা ইলাহা ইল্লা, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইল্লা আনতা সুবহানাক, তুমি হলে পৌত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ-যালিমিন, আর আমি হলাম সীমা লঙ্ঘনকারী। এই মাছের পেটের ভেতরে থেকে এই দোয়া করতেছেন যিনি, তার নাম হযরত ইউনূস আলাইহিস সালাম। কি নাম? কথা বলে না, কি নাম? আপনাদের স্মরণ আছে? আমি আলোচনা করতেছিলাম বিপদে পড়লে কিভাবে আল্লাহরে ডাকবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রে মাছের পেটের ভেতরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, হে আমার প্রতিপালক, হে আমার রব, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, তুমি পূত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ-যালিমিন, আমি তো সীমা লঙ্ঘনকারী, তার মানে আমি অপরাধ করছি, না বুঝে আমি আমার কম থেকে বের হয়ে পড়েছি, তুমি তো পৌত পবিত্র, এই কঠিন বিপদ থেকে তুমি আমারে বাঁচাতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূসের এই ডাক আমার আরশ আজিম পর্যন্ত পৌঁছায় গেল। কোথা থেকে ডাক দিল? সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে। তাফসীরের ভেতরে এসেছে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে যত ফেরেশতারা আছে, এই মাছের পেটের ভেতর থেকে ইউনূস যেই তাকবীর দিচ্ছে, যেই তিলাওয়াত করতেছে, ওই তিলাওয়াতের আওয়াজ আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে দাঁড়িয়ে থাকা ফেরেশতারাও শুনতে পেল। তবে আওয়াজটা ছিল খুবই কম, অল্প আওয়াজ। দূর থেকে যদি কেউ কথা বলে ওই আওয়াজ কি অনেক বেশি হয়? কথা কয় না, অনেক বেশি হয়। আমি মাইক্রোফোন এটা থেকে যদি দূরে সরে যাই, দেখবেন আওয়াজ কমে যাবে। দেখুন, এবার আমি যদি কথা বলি, আগের চাইতে আওয়াজটা কমছে না বাড়ছে? কমছে। এবার দেখুন, আমি যখন এটারে আমার কাছে নিয়ে আসলাম, আওয়াজ কমছে না বাড়ছে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে যখন আল্লাহরে ডাকতেছেন, এই ডাক আল্লাহর আরশে আজিমে পৌঁছায় গেল। আশেপাশে আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে যে ফেরেশতারা আছে তারাও শুনতে পাচ্ছে, তবে আওয়াজটা একটু কম শোনা যাচ্ছে। ফেরেশতারা যখন আওয়াজ শুনতেছিল, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা তোমরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছ নাকি? ফেরেশতারা বললেন, হ্যাঁ, আমরা তো একটা শব্দ শুনতে পাচ্ছি, কেউ একজন আপনার তাসবিহ জপতেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার ফেরেশতারা জানো নাকি কে আমারে ডাকতেছে? ফেরেশতারা বলল, দূর থেকে আওয়াজটা আসে, মৃদু আওয়াজ,
অল্প আওয়াজ, তেমন ভালোভাবে বোঝা যায় না, মনে হয় যেন কণ্ঠটা পরিচিত পরিচিত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে আওয়াজ দূর থেকে শোনা যাচ্ছে এটা দুনিয়ার কোনো জায়গা থেকে নয়, সমুদ্রের তলদেশে মাছের পেটের ভেতর থেকে আমার ইউনুস আমারে ডাকতেছে। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, এই ইউনুস কি সেই ইউনুস নন যিনি সুখে দুঃখে সব সময় আপনারে ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, এটা তো আমার সেই ইউনুস। ফেরেশতারা এবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, দয়া করে তুমি তোমার এই গোলামটারে মাফ করে দাও, এই বিশাল বিপদ থেকে তারে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কঠিন বিপদে ইউনুস আমারে ভুলে যায় নাই। যদি ইউনুস আমারে ভুলে যেত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে অবস্থাটা কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। ওই মাছের পেট থেকে যদি ইউনুস আমার পবিত্রতা বর্ণনা না করত, আমার যদি না ডাকত, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাআসুন। ওই মাছের পেটের ভেতরে কিয়ামত পর্যন্ত আমি তারে বন্দী করে রাখতাম। আল্লাহু আকবার। যদি আমারে ভুলে যেত, সে যদি আমারে ডাক না দিত, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভেতরে তারে থাকা লাগতো। হযরত ইউনূস আলাইহিস সালাম কঠিন বিপদে যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। সেই যখন আমারে ওই গভীর সমুদ্রের তলদেশে মাছের পেট থেকে যখন আমারে ডাক দিল, বারবার যখন আমারে ডাকতে থাকলো, আল্লাহ পাক বলেন, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আর যেই বিপদে সে পড়ছিল, আমি তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আর আমি মুমিনদেরকে এইভাবে বিপদে পড়লে, আমারে ডাকলে আমি এইভাবে তাদেরকে মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কঠিন বিপদে পড়ছে, রোগাক্রান্ত, মারাত্মক অসুস্থ, কঠিন বিপদে পড়ছে, কঠিন মুসিবতে পড়ে গেল, গাড়ির দুর্ঘটনা পড়ল, ডাকাতের কবলে পড়েছি, সন্ত্রাসের কবলে পড়ছি, ওই কঠিন মুহূর্তে, ওই কঠিন বিপদে যদি ইউনুসের মতো যদি আল্লাহরে ডাকতে পারে, তারা যদি বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কঠিন বিপদ আর মুসিবত এলে পরে নবীজি বলেন, আল্লাহ পাক ওই মুহূর্তে তার বিপদ মুসিবত গুলো দূর করে দেয়। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে মুমিনেরা যখন এই রকম বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ওই কঠিন বিপদ আর মুসিবতে তারা কারে ডাকবে? আল্লাহরে যদি আপনি ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুধু ডাকলেই হবে না। তোমার মাথা ব্যথা, পেটে ব্যথা, আমাশা হয়েছে, ডায়রিয়া হয়েছে, ডেঙ্গু তোমার আক্রমণ করছে, লোকজন ডাক্তারের জন্য পাগল পারা হয়ে যায়। দুনিয়ার সব ডাক্তার দেখানো শেষ, রোগ সারে না। সব ডাক্তার দেখানোর পরে যখন রোগ সারলো না, এবার মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা বলে, হুজুর, আমার ছেলে, আমার বাপ, আমি নিজে, যার যার অবস্থার আলোকে আর কি, মারাত্মক অসুস্থ, অনেক ডাক্তার দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, হুজুর রোগ সারে না, একটু আল্লাহর দরবারে দোয়া করেন। মাওলানা সাহেব যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, দোয়ার উসিলায় মাঝে মধ্যে দেখা যায় রোগ সেরে যায়, ঠিক কিনা? কিন্তু এই কাজটা যখনই বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, ওই মুহূর্তে যদি নামাজে দাঁড়ায় গিয়া নিজে নিজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে ডেকে বলতেন, আল্লাহ, আমি কঠিন বিপদে পড়ছি, আমি মুসিবতে পড়ছি, আয় আল্লাহ, আমার বাঁচার কোনো পথ নাই,
আমি ধরা পড়ে গেছি, আমার কাছে পয়সা করি নাই, ডাক্তার দেখাবো এমন পয়সা আমার কাছে নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া নামাজ পড়ে পড়ে যদি আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ আপনার বিপদ মুসিবত দূর করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিপদে পড়ছো, কঠিন মুসিবতে পড়েছো, ওই যে আমার ইউনুসের মতো আমারে ডাকো। ইউনুস যেইভাবে আমারে স্মরণ করছিল, তোমরাও যদি আমারে সেইভাবে স্মরণ করতে পারো, আমার বান্দা শুনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইউনুসের মতো ধৈর্য ধারণ করে যদি আমারে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরও বিপদ দূর করে দিয়া তোমাদের সঙ্গী হয়ে যাব। আল্লাহর কাছে পেতে চান? কথা বলেন, আল্লাহর কাছে পেতে চান? তাহলে বিপদে মুসিবতে হাই হুতাশ করা যাবে না, বিপদে মুসিবতে অস্থির হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছেন, এটা তো বললাম যে বিপদের সময় আল্লাহরে কিভাবে ডাকতে হয়। এবার শোনেন বিপদে মুসিবতে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। আল্লাহ পাকের আরেকজন পয়গাম্বার, নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম। কি নাম? নাম শুনছেন তো? কত বছর অসুস্থ ছিল? 18 বছর। কুষ্ঠরোগ হয়েছে, সারা শরীরের ভেতরে বিচি বাছরা উঠা গোটা শরীরের চামড়াগুলো পচে গিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দারুণ ভাবে অসুস্থ হয়ে পড়লেন, রোগাক্রান্ত হয়ে গেলেন। পরিবার পরিজন তার শরীরের ভেতরে এই মারাত্মক দুর্গন্ধের কারণে আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের দেশে দেখবেন মাঝে মধ্যে যখন বাবা মা অসুস্থ হয়, এগুলো হয়তো আপনাদের এই হলুদিয়া গ্রামে হয়তো নাই, বাবা মা অসুস্থ হওয়ার পরে ছেলেবেলে মা বাবার খবরই নেয় না। এত টাকা পয়সা কেমনে খরচ করি, এত টাকার ওষুধ কেনার সামর্থ্য আমার নাই, এই কথা বইলা বাবা মারে বিছানা রেখে বউ নিয়ে অন্যত্র চলে যায়। এই রকম ইতিহাস আপনাদের গ্রামে তো নাই? আছে? গত 2 দিন আগে ফেসবুকে একটা ছোট্ট ভিডিও দেখেছিলাম। এক পরিবারের বৃদ্ধ বয়স্ক 2 জন ব্যক্তি, একজন পুরুষ আর একজন নারী, তারা 2 জন স্বামী স্ত্রী। পুরুষের বয়স 112 বছর, তাহলে নারীর বয়সও 100-র কম না। তাদের ছেলে বাড়িতে বউ রেখে অন্যত্রে আরেকটা বিবাহ করে এই বউটারে ঘরের ভিতরে রাইখা অন্যত্রে চলে গেছে। বাপের বয়স 112 বছর, মায়ের বয়সও প্রায় 100-র মতো। আবার তার 3টা মেয়েও আছে। সেই ঘরের ভেতরে এই বৃদ্ধ এবং এই বৃদ্ধা, এই 2 জনরে দেখার মতো কেউ নাই। ছেলের বউটা শ্বশুর শাশুড়ির খেদমত না করলেও পারে, যেখানে স্বামী আমারে রেখে চলে গেছে অন্যত্রে, সেখানে এই বাড়িতে থাইকে আর লাভ কি হবে? আমার দেশের মেয়েরা হলে এমন করেই বলতো। কিন্তু আশ্চর্য হলাম, ওই মেয়েটা, ওই মহিলাটা নিজের 3টা মেয়ে আছে। সেই মহিলা পার্শ্ববর্তী একটা মাদ্রাসা বাচ্চাদের জন্য খাবার দাবার রান্না করেন, বাবুর্চির কাজ করে, বিনিময় কিছু পয়সা করিও সেখান থেকে পায়, কিছু খাবারও পায়। সেখানে যে পয়সা করি সে রুজি রোজগার করে, এটা দিয়া তার 2 মেয়েরই বিবাহ দিয়েছে, পাশাপাশি আরেকটা মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, তারও দেখভাল করতেছে। এবং এর পাশাপাশি ওই যে বৃদ্ধ এবং বৃদ্ধা শ্বশুর শাশুড়ি 2 জনের খেদমত করতেছে। মহিলা বলতেছে, তারে প্রশ্ন করা হলো, এই যে বৃদ্ধ এবং বৃদ্ধা 2 জন, বয়স 100-র উপরে, এদেরকে আপনি যে দেখভাল করেন আপনার কষ্ট হয় না? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে আর বলতেছে, এরা তো আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় যেন এই 2 জন আমার নিজেরই সন্তান। এই কথাটা শোনার পরে আল্লাহর কসম দিয়া বলতেছি, যখন এই কথাটা শুনলাম আমার নিজের চোখের 2 কোণে পানি জমে গেল। নিজের আপন সন্তান মা বাবার খোঁজ নিল না। 2 জন অসুস্থ মা বাবা, বৃদ্ধ মানুষ ঘরের ভেতরে পড়ে আছে, সন্তান খোঁজ খবরই নেয় না।
আমার বন্ধুগণ, সেখানে পুত্রবধূ সে তার নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে নিজের পরিবারও চালায়, পাশাপাশি এই বৃদ্ধ এবং বৃদ্ধা দুইজনকে দেখাশোনা করে। মহিলা বলতেছে, কান্দিছি এই জন্য, আমি এদেরকে আমার সন্তানের মতো মনে করি এই জন্য, কারণ তারা প্রতিদিন বিছানার ভিতরে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। দিনে 2-3 বার তাদের এই প্রস্রাব পায়খানা আমার পরিষ্কার করতে হয়। তাহলে তো এরা আমার সন্তানের মতো, এই জন্য আমার কষ্ট হয় না। তখন তার জিজ্ঞাসা করা হলো, তাহলে এদেরকে ছেড়ে তুমি অন্যত্র যাও না কেন, এত কষ্ট দেয়? মহিলা বলল, আমি কেমনে যাই? এই বৃদ্ধ 2টা মানুষ যদি আমি ঘরের ভেতরে রেখে চলে যাই, এগুলোরে কারা দেখবে? তো দুনিয়াতে আমার দেশে আপন সন্তান মা বাবা অসুস্থ হলে অন্যত্রে চলে যায়, আর অন্যদিকে হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহের ভেতরে এমন মারাত্মক রোগ হয়েছে, শরীরের গোশতগুলো পচে যাচ্ছে, দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন সবাই দূরে সরে গেল। তার একটা মাত্র স্ত্রী তার পাশে ছিল, যে তার সেবা যত্ন করছে। লোকজন এতটাই বিরক্ত হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে, তারা হযরত আইয়ুব আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দিয়ে জনমানব শূন্য এলাকা একটা ডাস্টবিনের ভেতরে ময়লা আবর্জনার জায়গা রেখে এসেছে, কারণ এত বেশি দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষজন কাছেই যেতে পারতেছেন। এই কষ্ট হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 দিন 2 দিন করেন নাই। এক বর্ণনায় এসেছে 3 বছর, আরেক বর্ণনায় এসেছে 7 বছর, আরেক বর্ণনায় এসেছে 8 বছর, আর তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় এসেছে এটা 1-2 বছর নয়, বরং 18 বছর ছিল। সমগ্র শরীরটা বসে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 2টা ভাই মাঝে মধ্যে এসে আইয়ুব আলাইহিস সালামের খোঁজ খবর নিত। একদিন সকালবেলা তারা 2 জন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখার জন্য এলো। 2 জনের ভেতরে কথা হচ্ছিল। একজন বলতেছিল, নিশ্চয়ই আইয়ুব এমন কোন পাপ করছে যার কারণে আল্লাহ তার উপরে এত অসন্তুষ্ট হয়েছে। বলে 18 বছর হয়ে গেল, এখনো আইয়ুবের রোগ সারল না। বলেন নাউযুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে এই কথাটা যখন আরেকজন শুনলো, 2 ভাইয়ের ভেতরে কথা হচ্ছে, একজন মন্তব্য করলো, 18 বছর হয়েছে এখনো যেহেতু রোগ সারে নাই, মনে হয় আইয়ুব এমন কোন পাপ করছে যার কারণে আল্লাহ তারে শাস্তি দিচ্ছে। যে এই কথা শুনলো তার মন তারে মানায় না, সে সহ্য করতে পারলো না কথাটা। ওই দিন সন্ধ্যাবেলা তারা আইয়ুব আলাইহিস সালামের কাছে গেল। ওই লোকটা হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে ঘটনা খুলেই বলল যে, আমার এই ভাই বলেছে আপনি নাকি এমন কোন অপরাধ করছেন যার ফলে 18 বছর হয়ে গেল এখনো আপনার রোগ সারে নাই, আপনি এমন কি মারাত্মক অপরাধ করছেন? নবীদের কোনো অপরাধ আছে? কথা বলেন, নবীদের কোনো অপরাধ আছে? নবীদের কোনো গুনাহ আছে? আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগ করলেন না, ধমক দিলেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখো আমি কোন এরকম অপরাধ করছি বলে আমার মনে পড়ে না। যে মন্তব্য তোমরা করেছো এই ব্যাপারে আমার আল্লাহই ভালো জানেন। তবে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, 2 জন মানুষ ঝগড়া লেগেছে। ঝগড়া করতে গিয়ে 2 জনের কোনো একজন আল্লাহর নামে শপথ করে একটা কথা বলে ফেলেছে। আমি তখন বাড়ি থেকে ফিরে আসার পরে তার পক্ষ থেকে আমি নিজে কসমের কাফারা আদায় করে দিয়েছি। কারণ আমি চিন্তা করতাম হতে পারে লোকটা না বুঝে আল্লাহর নামে কসম করে ফেলেছে, আমি এইরকম লোক। সে আইয়ুব আলাইহিস সালাম মারাত্মকভাবে অসুস্থ, শুধু জিহ্বাটা আর অন্তরটা ভালো আছে, সারা দেহের ভেতরে পোকামাকড় বাসা বেঁধেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই রোগ আক্রান্ত অবস্থায় আল্লাহর উপরে অসন্তুষ্ট হন নাই, অকৃতজ্ঞ হয়ে যান নাই, বরং তিনি যখনই মনে পড়তো তখনই আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে বলতেন, আল্লাহ এই আইয়ুব যখন পয়সাওয়ালা ছিল, আইয়ুবের যখন অনেক ধন সম্পদ ছিল, দুনিয়ার এই ধন সম্পদের সময় আইয়ুব তোমারে ঢেকেছে, আজ আইয়ুব নিঃস্ব হয়েছে, অসহায় হয়েছে, এই অবস্থায় আইয়ুব তোমারে আরো বেশি বেশি স্মরণ করতেছে। কারণ এখন তার আর কোনো টেনশন নাই, টাকা পয়সা নিয়ে টেনশন নাই, কারণ এখন সে শুধু আল্লাহরই ডাকে। সুবহানাল্লাহ। কোন
হযরত আইয়ুব আলাইহিস সালাম এত দুর্বল হয়েছেন, প্রস্রাব পায়খানা নিজে নিজে সারতে পারেন না। স্ত্রীর কাঁধের উপরে ভর দিয়া হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি প্রস্রাব পায়খানার কাজ সারেন। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রস্রাব পায়খানার হাজত এসেছে, স্ত্রী তখন কাছে ছিল না। হযরত আইয়ুব আলাইহিস সালাম খুব কষ্ট করতেছিলেন। এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে নিজের রোগের কষ্টের কথাটা আজ আল্লাহর কাছে তুলে ধরে বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন আল্লাহু আকবার। প্রস্রাব পায়খানার যন্ত্রণায় তিনি কষ্ট করতেছিলেন, ছটফট করতেছিলেন, আর সহ্য হচ্ছে না। তখন তিনি আল্লাহরে ডেকে বললেন, ইজনাদা রাব্বাহ, হে আমার রব, আন্নী মাসসানি আদ-দুর, আমি তো দারুণ ভাবে অসুস্থ, আমি দারুণ ভাবে বিপদ আর মুসিবতের সম্মুখীন হয়ে পড়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালুদের মাঝে শ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ, আপনি তো চাইলেই আমারে সুস্থ করে দিতে পারেন। সুবহানাল্লাহ কোন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই কঠিন বিপদে মুসিবতে যখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি কঠিন বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, হে আমার রব, আপনি তো দয়ালুদের মাঝে শ্রেষ্ঠ দয়ালু, আপনি তো চিকিৎসকের মাঝে শ্রেষ্ঠ চিকিৎসক, আপনি চাইলেই আমারে সুস্থ বানায় দিতে পারেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসতাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, আইয়ুবের ডাকে তখন আমি সাড়া দিলাম আর তার বিপদ মুসিবত দূর করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কেমনে আল্লাহ দূর করছেন? আইয়ুব যখন আল্লাহরে ডাক দিল, ডাক দিয়ে বলল, আমি তো বিপদ আর মুসিবতে পড়ছি, অসুস্থ হয়ে পড়ছি, আপনি তো দয়ালুদের মাঝে শ্রেষ্ঠ দয়ালু। তখন আল্লাহ পাক তার রহমতের দয়ার সাগরের ভেতরে আল্লাহর দয়ার উদ্রেক হলো। আল্লাহ পাক তখন আইয়ুবের কাছে ওহী পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে বললেন, উরকুদ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আইয়ুব, স্ত্রী পাশে নাই, প্রস্রাব পায়খানার হাজত পড়ছে, খুব কষ্ট করতেছো, 18 বছর কষ্ট করছো, আজ আমারে ডাক দিয়ে বলছো আমি তোমার দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য। আইয়ুব, উরকুদ বিরজিলিক, তোমার পায়ের নিচে যে মাটি আছে তার উপরে পা দিয়ে আঘাত করো। সুবহানাল্লাহ কোন। হযরত আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে মাটির ভেতরে আঘাত করলেন, লাথি মারলেন। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, মুহূর্তের ভেতরে পায়ের নিচে থেকে পানির একটা ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। মা যখন বারবার দৌড়াচ্ছিল পানির জন্য, আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাথি লাগাতে জমজম কূপ আল্লাহ তাআলা আবিষ্কার করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আজ হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে কাঁদলেন আর দোয়া করলেন, আল্লাহ 18 বছর রোগ আক্রান্ত হয়েছি, আজ স্ত্রীও আমার কাছে নাই, হাজত লাগছে, আমার খুব কষ্ট করতেছি, এখন তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি তো চাইলে আমার সুস্থ বানায় দিতে পারো। 18 বছর পরে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়াটারে মঞ্জুর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুবকে বললেন, উরকুদ বিরজিলিক, তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, মুহূর্তের ভেতরে পানির ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো, একটা পানির ঝর্ণা আবিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার আইয়ুব, এখান থেকে পানি দিয়া তুমি গোসল সেরে নাও, একটু পানি সেখান থেকে পান করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে পানি দিয়ে তিনি গোসল সারলেন। মুহূর্তের ভেতরে দেহের ভেতরে থাকা সমস্ত রোগ জীবাণু সব ভালো হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম পূর্বের ন্যায় যুবক হয়ে গেলেন। একটু পানি খেলেন, তার হৃদয়টাও সতেজ হয়ে গেল। আমার বন্ধুগণ, এই আইয়ুব আলাইহিস সালামের রোগ হওয়ার পরে সারতে কত বছর সময় লাগছিল? সবাই বলেন কত বছর? 18 বছর। কিন্তু আমার আর আপনার ব্যাপারে আল্লাহ পাক বলছেন, বান্দারে
তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে যারা বিশ্বাস করেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওই বিপদে মুসিবতে আমারে ডাকো, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আইয়ুবের কাছে আমার সাহায্য যেতে 18 বছর লেগেছে। বিপদে আর মুসিবতে তুমি আমারে ডাকলে এই মুহূর্তের ভেতরে আমি তোমার কাছে এসে যাব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যখনই বিপদে পড়বা আমারে ডাকবা, তুমি আমারে তোমার কাছে পাবা। সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ। তাইলে এবার কোন তো দেখি বিপদ মুসিবত আমাদের জন্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 16 বছরও বিপদে ছিলাম, এখন তো বিপদ নাই। এখন কি আছে? হাই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 16 বছরও দেখেছিলাম কেউ কেউ কোরআনের কথা বলতে বাধা দিত, কোরআনের আইন কায়েমের কথা বললে কারো কারো কলিজার ভেতরে আগুন লাগতো। আজ 16 বছর পরে জালেম যখন পালায় গেল, ফ্যাসিস্টরা যখন পালায় গেল, বাংলাদেশে এখন আবার কিছু মানুষ আবিষ্কার হয়েছে, আলেম ওলামারা আবার যখন কোরআনের মঞ্চে কোরআনের কথা বলছে, মানুষদেরকে যখন দ্বীনের দিকে, ইসলামের দিকে আহ্বান করছে, আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে সাজানোর কথা বলছে, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালনার কথা বলছে, আমার দেশে আবার নতুন করে কিছু স্বৈরাচার তৈরি হয়েছে, তারাও আবার কোরআনের ময়দানে বাধা দিতে শুরু করেছে, ঠিক কিনা? তাইলে বিপদ আমাদের মাঝে মনে হয় নাই, বিপদ বরং বাড়ছে। বিপদ বরং কি বাড়ছে। সুতরাং এই কঠিন বিপদ আর মুসিবতে আগামীর পার্লামেন্টে কোরআনকে নিয়ে যাওয়ার জন্য, আগামীর এই বাংলাদেশকে যদি আলোকিত বাংলাদেশ করতে চান, আগামীর বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, সুদ মুক্ত, টেন্ডার মুক্ত, সাদাবাজ মুক্ত, ইয়াবা মুক্ত, মদ জুয়ার আসর মুক্ত যদি বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা? যদি এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা যায়, সমাজ ব্যবস্থা পরিচালনা করা যায়, এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট পরিচালনা করা যায়, এই কোরআনের হুকুমত দিয়ে যদি আমাদের দেশ এবং জনপদকে যদি পরিচালনা করা যায়, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইয়াবা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টেন্ডার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শান্তিময় বাংলাদেশ, ঠিক কিনা? সুতরাং সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত, ইয়াবা মুক্ত, চাঁদা মুক্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে চান, শান্তিতে যদি জীবন যাপন করতে চান, আপনার সন্তানটাকে যদি কিশোর গ্যাং থেকে বাঁচাতে চান, আপনার ছেলেটারে যদি আপনি ইয়াবা মাদক থেকে যদি বিরত রাখতে চান, আল্লাহর কোরআনের বিকল্প নাই, ঠিক কিনা? কিন্তু আপনি যখন আপনার এই সন্তানটারে কোরআনের দিকে ডাকে নিয়ে আসবেন, আপনার ছেলে যখন কোরআনের পক্ষে কাজ করবে, দেখবেন কত বাধা আসবে। ভালো কাজে বাধা বেশি, খারাপ কাজে কোনো বাধা নাই, ঠিক কিনা? খারাপ কাজে বাধা নাই, ভালো কাজে বাধা বেশি। এই জন্য আগামীতে বাধা কিন্তু কম না, বরং বেশি। সেই বাধাগুলোকে ওভারকাম করতে হবে আমাদেরকে ধৈর্য এবং হিকমতের মধ্য দিয়ে। আমাদের সামনে যখন বিপদ আসছিল, যখন বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে কথা বলার আর কোনো পথই নাই, তখন এই বাংলাদেশের আলেমরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদেছিল। যুবকেরা রাজপথে এসে যখন প্রতিবাদ করলো, জালেম তখন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? সুতরাং এখনো আমাদেরকে আবার কোরআনের জন্য আমাদেরকে ময়দানে নেমে আসতে হবে। আর যখনই বাধা আসবে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করতে হবে। তখনই দেখবেন ইনশাআল্লাহ আপনি সফল কাম হবেন। কথা কার? আপনি যখন ধৈর্যের মধ্য দিয়া আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর সাহায্য কামনা করে যখন সামনে এগিয়ে যাবেন, যত বিপদ আসুক, আল্লাহ কয় তুই নামাজে দাঁড়া, আমার কাছে সাহায্য চা, ধৈর্য ধারণ কর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওই মুহূর্তে আমারে তোর সঙ্গে পাবি। আর যদি আমারে যদি তোর সঙ্গে পেয়ে যাস, আল্লাহ যদি কারো হয়ে যায়, তার জীবনে আর কোনো ভয় আছে, চিন্তা আছে? তাহলে আমরা ক্ষমতা চাই না, আমরা আল্লাহরে চাই। কারে চাই গন্ধ? ওই আল্লাহরে যদি আমরা আমাদের কাছে পাই, ক্ষমতা আমাদের হাতে এমনি আসবে। কারণ গোটা বিশ্বের একচ্ছত্র মালিক কে?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন সমগ্র বিশ্ব জগতের একচ্ছত্র মালিক কে? তো সুতরাং আল্লাহ যদি আমাদের হয়, সবই তো আমাদের। এর জন্য আমার বন্ধুগণ, আসুন, বিপদ যত আসুক হতাশ হব না, মুসিবতে যতই পড়ি হতাশ হব না, ধৈর্য ধারণ করব আর আল্লাহর কাছে সাহায্য কামনা করব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকের আলোচনার মূল কথা হলো বিপদ আসলে হতাশ না হয়ে নামাজে দাঁড়ায় যাব। এর পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হচ্ছে বলে আমরা তখনও হতাশ হব না, সবর এখতিয়ার করব। তাহলেই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবশ্যই পুরস্কার আসবে। আল্লামা সাঈদী বলেছিলেন, আমি লক্ষ্য করছি বাংলাদেশের পূর্ব আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্ব আভাস লক্ষ্য করছি। যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার ছবি চাঁদে খাওয়া অসম্ভব, ঠিক কিনা? সেটা আমরা দেখেছি না? 16 বছর পর্যন্ত কেউ স্বাধীনভাবে কথা বলতে পারেন নাই। সুতরাং সেই কালো আধার আমাদের মাঝ থেকে দূর হয়েছে। 16 বছর সময় লাগছে। লোকজন বলতো এত মাওলানা সাহেবদেরকে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করতেছে। আল্লামা সাঈদীর মতো ব্যক্তি, যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের তাফসীর করেছেন, যার হাতে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, এই মানুষটার উপরে এত নির্যাতন হচ্ছে, আল্লাহ বুঝি এদেরকে কিছুই করবে না। কিন্তু আল্লাহ ধরলেন, একটু সময় নিলেন, আর আল্লাহ যখন ধরলেন সবগুলো মুহূর্তের ভিতরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হয়, আমরা তখন হতাশ হয়ে যাব না, সবর এখতিয়ার করব। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। আসুন তাহলে বিপদ আর মুসিবতে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করব। তাহলে আমরা আমাদের মুনিব আল্লাহকে আমাদের কাছে পাবো। যত কথা বলেছি আপনারা যারা শুনেছেন, আমার কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাদের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দিন। প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। পড়ুন আমিন।